নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে বছরের শুরু হচ্ছে শুভ পরিবর্তন, শুক্রের পরিবর্তন দিয়ে। শুক্র যে সিংহ রাশির ক্ষেত্রে অত কারক গ্রহ না, কর্মের ঘর এবং তৃতীয় ঘরটা হচ্ছে তুলা রাশি। শুক্রের মূল ত্রিকোণ রাশি এবং কর্মের ঘরটা সাধারণ রাশি, বিশ্ব রাশি। এই দুটি ঘরের অধিপতি শুক্র চলে আসছে বা ষষ্ঠ ঘরে নিজের মিত্র রাশিতে অবস্থান করবে 13 জানুয়ারি থেকে একদম 5 ফেব্রুয়ারি পর্যন্ত। তো ভোগের কারক শুক্র চলে আসছে ষষ্ঠ ঘরে এবং দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে। তো নিজের ভোগ বিলাসিতার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। না তো কিন্তু সিংহ রাশির মানে অত্যধিক ভোগ হলে কি হবে, শরীর স্বাস্থ্য যেগুলো হয় আর কি, অসুস্থতা, এগুলোর শিকার হবে। তো যাই হোক, এদিক থেকে দেখতে হবে, কারণ শুক্র চলে আসছে যে ঘরে, সেটা কিন্তু হচ্ছে মকর রাশি, নিজের মিত্র রাশিতে অবস্থান করবে, রোগ রিপু ঋণের ঘরে, এবং দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তার সাথে বলবো, যারা দেখছেন বহুদিন ধরে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। শুক্রের এই পরিবর্তন হবে 3টি নক্ষত্রের উপর। 3টি নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, শোভনা নক্ষত্র, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে 20 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু চলে আসবে শোভনা নক্ষত্রে, 31 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে 1 ফেব্রুয়ারি থেকে একদম 5 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে, 3টি নক্ষত্রে। এবং এই পরিবর্তনও কিন্তু টুইস্ট থাকছে শুক্রের এই পরিবর্তনে, কারণ ষষ্ঠ ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হবে এই সিংহ রাশির। শুক্র রাশি পরিবর্তন করবে, তার পিছনে আবার সূর্যও চলে আসবে রাশির অধিপতি, এই সিংহ রাশির অধিপতি। তারপরে মঙ্গল, এবং তারপরে কিন্তু 18 তারিখে চলে আসবে বুধ। 4টি গ্রহের কিন্তু জুতি তৈরি হচ্ছে এই সিংহ রাশিতে ষষ্ঠ ঘরে। এবং তার সাথে কিন্তু অপরদিকে শনিও নক্ষত্র পরিবর্তন করবে 20 তারিখ, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে আসবে। এবং এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপর কিন্তু কেতু অবস্থান করছে এবং সপ্তম ঘরে অবস্থান করছে রাহু। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে। আসল খেলা তো দেবগুরু বৃহস্পতির খেলা, সূর্যের বছর, কিন্তু খেলা খেলবে দেবগুরু বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতির পরিবর্তনগুলো মারাত্মক পরিবর্তন হতে যাচ্ছে 2026-এ। হেভি পরিবর্তন। এবং তার সাথে কিন্তু মনে রাখতে হবে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সূর্য যাদের জন্মকুষ্ঠতে গ্রহণযোগে অবস্থান করছে তাদেরকে অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করতে, কারণ রাহু কিন্তু শতবিশাতে রয়েছে। এবং আগস্ট মাসের 2 তারিখে রাহুও কিন্তু চলে আসবে আবার নিজের বলছি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে প্রবেশ করবে। অতএব দাম্পত্য জীবন, বিভিন্ন রকম সমস্যা কিন্তু রাহুর দিক থেকে আসছে। এবং কেতু কিন্তু আবার নিজের নক্ষত্র মহাতে অবস্থান করবে। তো সেটা হচ্ছে 28 মার্চ। তো যাই হোক, এই পরিবর্তনগুলো থাকছে। আমি কিন্তু কোনো রকম ভয় ধারণার কথা বলছি না, আমি সাবধান করছি। তো যাই হোক, শুক্রের এই যে পরিবর্তন, 3টি নক্ষত্রে অবস্থান কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভ, সমস্ত কিছুই বলবো। তো শুক্র এই 20 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তো উত্তরাষাঢ়া নক্ষত্র কি, রাশির অধিপতি সূর্যেরই নক্ষত্র। এবং সূর্য 15 তারিখে আবার শুক্রের সাথে অবস্থান করবে ষষ্ঠ ঘরে। এখানটাতে কি হবে, দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে, অর্থাৎ নিজের চরিত্রের দিকে খেয়াল রাখতে হবে। নিজের চরিত্রের দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের ভোগ বিলাসিতার দিকে। এদিকে কিন্তু খরচাপাতি করাবে শুক্রের এই অবস্থান এবং সূর্যের অবস্থান। সূর্য তো রাজা, সে তো সুখভোগ করতে চাইবে, এবং অত্যধিক সুখভোগ করলে কি হবে, শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যহানি জিনিসটা উঠে আসছে। অতএব এদিক থেকে কিন্তু সূর্যের নক্ষত্রের শুক্রের এই অবস্থান, এটা কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, তবে যারা কোনো কাজকর্ম বা সন্ধান করছেন, যে সরকারি বেসরকারি কাজকর্ম, সেদিক থেকে আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে, কারণ শুক্র মানে হচ্ছে প্রতিভা, গুণ, সমৃদ্ধি, আকর্ষণ, এগুলো কিন্তু। অতএব যে কোনো কম্পিটিশনে শুক্রের যে প্রতিভা, শুক্রের যে গুণ, শুক্রের যে আকর্ষণ ক্ষমতা, সেটা সিংহ রাশিকে এগিয়ে নিয়ে যাবে। যে কোনো কম্পিটিশন, সেটা শিক্ষার দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, কর্মক্ষেত্রে সে দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে। নিজের কর্মের দ্বারা সমাজে পরিচিতি লাভ, এটাও বোঝাচ্ছে। শত্রুদের দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে। নিজের একটা সফলতার দিকেও কিন্তু উঠে আসছে শুক্রের এই নক্ষত্র, যেটা সূর্যের নক্ষত্রে সূর্য অবস্থান করবে, এবং তার পিছনে কিন্তু আবার মঙ্গলও চলে আসছে। তো সেই সময় বিশেষভাবে আলোচনা করব যে গ্রহগুলোর কী রকম প্রভাব দিবে। তো সূর্যের নক্ষত্রে কিন্তু এরকম একটা প্রভাব থাকবে, ভোগ বিলাসিতার দিকে বেশি আগ্রহ যাবে। তবে যেটা খরচাপাতি হবে সেটা কিন্তু নিজের সুখের জন্যই খরচাপাতি হবে। এবং এই খরচাপাতি যদি কিছু ধর্মের দিকে করা হয়, তাহলে কিন্তু যথেষ্ট রেজাল্ট ভালো থাকবে। কারণ দ্বাদশ ঘরটাও কিন্তু আধ্যাত্মিকের ঘর, এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ খরচাপাতি যদি হয়, তাহলে কিছু অংশ ধর্মের দিকেও করতে হবে সিংহ রাশিকে, এটাও কিন্তু মনে রাখতে হবে, তাহলে যথেষ্ট ভালো সঙ্গ পাওয়া যাবে। তো এরপরে আবার চলে আসবে শোভনা নক্ষত্রে। তো শোভনা নক্ষত্রে চলে আসবে 21 তারিখ থেকে। তো সেই সময় 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত শোভনাতে থাকবে। তো সেই সময় কিন্তু অনেক গ্রহের পরিবর্তন হয়ে যাবে, মঙ্গল বুধ সব কিছু কিন্তু ঢুকে যাবে। 4টি গ্রহের অবস্থান হবে ষষ্ঠ ঘরে। এবং শনিও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে আসবে, অষ্টম ঘরে শনি নিজের নক্ষত্রে। এই সময়কালে অবশ্যই সিংহ রাশিকে নিজেকে হিসাব করে চলতে হবে, যে কোনো হিসাব করে চলতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে, খরচাপাতির উপর লাগাম ধরতে হবে। কারণ 4টি গ্রহই কিন্তু অবস্থান করবে ষষ্ঠ ঘরে, আর দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে। ব্যয়ের দিকে কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে। এবং তার সাথে যারা কোনো রকম কোর্ট কেস মোকদ্দমায় দীর্ঘদিন ধরে ঝুলছিলেন, সেদিক থেকে কিন্তু একটা ভালো সংকেত উঠে আসে। হ্যাঁ, তবে খরচাপাতি যেগুলো হবে সেগুলো কিন্তু নিজের কাজের জন্যই হবে।
যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে আবার সফলতাও নিয়ে আসবে, কারণ এখানে বুধও চলে আসবে, বুধ অবস্থান করবে, লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হবে, বুধাদিত্য যোগ তৈরি হবে, শুক্র মঙ্গলেরও যোগ তৈরি হবে। মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, ঘোরাঘুরির দিকে মন যাবে, আনন্দ ফুর্তি করার একটু বেশি ইচ্ছা করবে সিংহ রাশির, এদিকেও কিন্তু যথেষ্ট উঠে আসছে। এবং তার সাথে শিক্ষার ব্যাপারেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই সময়কালে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা যাওয়ার চেষ্টা করছেন সেই জিনিসটাও কিন্তু উঠে আসছে, মেডিকেলে যারা পড়াশোনা করছেন সেই দিকটাও উঠে আসছে, ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন সেই দিকটাও কিন্তু উঠে আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোও যথেষ্ট ভালো দেখাচ্ছে, বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, ইম্পোর্ট বা কোনো প্রজেক্ট লাভ হয়ে যাওয়া সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে। শ্রবণা নক্ষত্রে অবস্থান ভালো হতে যাচ্ছে সিংহ রাশির এই নক্ষত্র, তবে কি নিজের খরচাপাতির দিক থেকে যথেষ্ট সাবধান। এবং এরপরে চলে আসবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল তো কারো গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল, এবং তার সাথে হচ্ছে সুখের ঘরের অধিপতি, এবং অবস্থান করবে ষষ্ঠ ঘরে একসাথে 4টি গ্রহ। এখানটাতেও কিন্তু একটা যথেষ্ট ভালো প্রভাব পেতে যাচ্ছে এই সিংহ রাশি। যারা বাড়িঘর তৈরি করার স্বপ্ন দেখছেন, কোনো ঋণের চেষ্টা করছিলেন, হাউস বিল্ডিং, লোন টোন, এই সমস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সময়কালে। এবং যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, ভ্রমণ জাতীয় ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, প্রশাসন লেভেলে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন, আধিকারিক পোস্টে রয়েছেন, কিংবা যারা সেনাবাহিনীতে রয়েছেন, ডিফেন্স লাইনে রয়েছেন, সেদিক থেকেও মানে যারা চেষ্টা করছেন কর্মের জায়গাটা সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে। অর্থাৎ কর্মলাভ কিংবা কর্মক্ষেত্রে প্রমোশন জিনিসটাও উঠে আসবে এই নক্ষত্রে, যথেষ্ট ভালো অবস্থান। তবে কি নিজের ভোগ বিলাসিতার দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে সিংহ রাশি, কারণ এটা ইন্ডিকেট করছে খরচাপাতি কিন্তু হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে খরচাপাতি হবে, বিদেশ যাত্রা এগুলোর দিক থেকে খরচাপাতি হবে, এদিক থেকে বিশেষভাবে সাবধান। সিংহ রাশি এ সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে, সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। আমি এর আগে একটি বিশেষ ভিডিও দিয়েছিলাম সিংহ রাশির সম্পর্কে, যে রাহুর যে নক্ষত্রের অবস্থান, কারণ রাহু সপ্তম ঘরে অবস্থান করছে, যে নক্ষত্রগুলো রাহু পাচ্ছে, যাদের জন্মকুষ্ঠিতে এই সমস্ত নক্ষত্র রাহু অবস্থান করছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলেছি যে মানে বিশেষভাবে সাবধান, এবং কোন উপাচার করতে হবে সেটাও বলেছি। এবং এই ভিডিওতে অ্যাড করছি সেটা হচ্ছে সূর্যের অবস্থান, কারণ সূর্যের বছর, সূর্য যদি গ্রহণযোগে থাকে, কারণ রাশির অধিপতি যদি গ্রহণযোগে থাকে তাহলে অনেক কিছু কিন্তু সমস্যা তৈরি করবে সিংহ রাশির। অতএব বাড়িতে কিন্তু আমি বারবার করে বলছি বছরের শুরুতে অবশ্যই সূর্যের মেন বিশেষ উপাচার সেটা হচ্ছে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। এর উপরে কিন্তু সূর্যের উপাসনা বা সূর্যের মানে সূর্যকে ভালো করার জায়গা নাই, বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন বিধিসম্মত মেনে। এবং সেই সূর্যযন্ত্র আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট বলে একটা অপশনে, ওইখানটাতে আপনারা সেই যন্ত্রগুলো সংগ্রহ করতে পারবেন। তবে যাদের রয়েছে সূর্য দুর্বল অবস্থায়, সূর্য গ্রহণযোগ্য রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলছি এগুলো দিক কিন্তু মানতে হবে, কারণ সূর্যই কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু দিবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, তো এটা কিন্তু বিশেষভাবে মানতে হবে। আর শুক্রের যে পরিবর্তন বললাম, শুক্রের পরিবর্তনে শুধু নিজের ভোগ বিলাসিতা, নিজের খরচাপাতির দিকটা বিশেষভাবে মনে রাখতে হবে এই সিংহ রাশিকে। খরচাপাতি, নিজের ভোগ বিলাস, যেটা খরচাপাতি হবে নিজের সুখের জন্য, কিন্তু অত্যধিক যদি ভোগ বিলাস করে তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকেও ইফেক্ট, এই জিনিসটা উঠে আসবে, এই জিনিসটা কিন্তু উঠে আসবে। কারণ মঙ্গল চলে আসবে, মঙ্গল যখনই আসবে তখন খাদ্যাভাস মানে খাবার দাবার দিকে যথেষ্ট মন চাইবে, খাবার দাবারের দিকে মন চাইবে, ঘোরাঘুরির দিকে মন চাইবে, এগুলো জিনিস করে দিবে। এবং তার সাথে ব্যভিচার, শয্যাসুখ, এই জিনিসগুলো বুঝাচ্ছে, ইন্টারনাল অ্যাফেয়ার এগুলো জিনিসও কিন্তু বুঝাচ্ছে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান, বিশেষভাবে সাবধান। আর যে উপাচার বললাম এগুলো করবেন, যাদের সূর্য গ্রহণযোগে রয়েছে তারা অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। যাই হোক, এরপরে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকেন। বছরের শুভ পরিবর্তন দিয়ে হচ্ছে, আপনাদের মনস্কামনা যেন এই 2026-এ পূরণ হোক। যদিও ঢাইয়া চলছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে ভূমিকা পালন করবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।